মানুষ পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে পরিবর্তন আসবেই, সেটা বাহ্যিক হোক বা অভ্যন্তরীণ, যে কোনোভাবেই হতে পারে। আর পরিবর্তনশীল পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে শিখুন, দেখবেন ভালো আছেন। ভালো থাকার দুটো পদ্ধতি অবলম্বন করতে পারেন। পরিস্থিতিকে নিজের মতো করে বদলে দিতে হবে, নয়তো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। রাজনীতি বলুন, সামাজিকতা বলুন, আর আত্মীয়তার সম্পর্ক, লোকে আপনার সাথে নয়, আপনার অবস্থান আর পরিস্থিতি দেখে হাত মিলায়। এই ঘোড়াটাকে দেখছেন, মালিক তাকে ছেড়ে চলে গেছে, কারণ সে আর উপার্জন করতে পারে না। আপনার আমার ক্ষেত্রে তাই হতে পারে। জীবনে যাই করুন না কেন, শেষ সময়ের জন্য কিছু সম্পদ পুঁজি করে রাখবেন। নিজের বলতে কিছু না থাকলে সবাই মুখ ফিরিয়ে নেবে, এমনকি রক্তের সম্পর্কও ভুলে যাবে। ছেলেদের মূল্যায়ন করা হয় যোগ্যতা, পাওয়ার আর অর্থ সম্পদ দিয়ে, আর মেয়েদের ক্ষেত্রে মূল্যায়ন করা হয় কি দিয়ে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা অতীত নিয়ে পড়ে থাকেন, হয়তো তারা পরিস্থিতিটাকে মেনে নিতে পারেন না, অথবা তারা ভীতু, বাস্তবতার মুখোমুখি হওয়ার সাহস তাদের নেই। অতীত দিয়ে কাউকে কোনো বিচার করবেন না। মানুষ শিখে, বদলায় এবং এগিয়ে যায়। অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে গিয়ে আপনি আপনার অবস্থান পরিবর্তন করে ফেলুন, আর সেটা করতে পারলে জীবন আপনাকে নতুন এক দিশা দেবে। আপনি হতাশ হবেন না, চেষ্টা চালিয়ে যান, সঠিক পথে চলুন, আর লক্ষ্য ঠিক রাখুন। দেখবেন আপনার ভবিষ্যৎ অবশ্যই আপনার অতীতের চেয়ে উত্তম হবে, ইনশাআল্লাহ। সর্বশেষে একটি কথা, পথটা যখন একা চলতে হবে, তখন পিছনে কে কি বললো সেটা দেখার সময় নাই। মানুষের কাছ থেকে যত প্রত্যাশা কম রাখবেন, দিন শেষে আপনি ততই ভালো থাকবেন। মানুষ চিনতে শিখে গেলে কারো প্রতি কোনো অভিযোগ থাকে না, তখন মনে হয় দূরত্বটাই শ্রেয়। সবাই ভালো থাকবেন আর অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। খুদা হাফেজ।